কাল সকাল থেকে এই কাজটা যে যে করতে পারবে তারা ভগবান দেখতে পারবে। আগে বলি, তারপর শুনুন। কে কে এই কাজটা করতে পারবেন হাত তুলবেন, আগে বলি তারপর। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই বলে মাথা খারাপ নাকি? হ্যাঁ, কীর্তন শুনছি এটা ভাগ্যের কথা, তারপর ঠান্ডাতে জলে ডুববো? ও মায়েরা, আমি কি একবারও বলেছি ইন্দারার জল, একবারও বলেছি নদীর জল? না না, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে নিতাই গৌর হরি বল। যাদের কাছে মোবাইল আছে ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, কাল থেকে কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, রূপ দেখার দরকার নাই, কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বার বলে দিই 03-1632। আজব নাম্বার তো। হ্যাঁ, আজব নাম্বারই হয়। 03-1632 মানে কি? বক্তব্য আছে, তত্ত্ব আছে। চিন্তা শূন্য মনে 3 বার সকাল দুপুর সন্ধে 16-32 মানে 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে নিতাই গৌর হরি বল বলে সেই কথা। এবার পেছনে যারা আছে তারা বলছে আমাদের 10টা নাম্বার হয়, ভগবানের 10টা নাম্বার বলুন। আস্তে আস্তে ভগবানের 10টা নাম্বার বলুন। ভগবানের 10টা নাম্বার বলি। 12, 18,335। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টা হলো। 1000-এর 3টে শূন্য, কথা হলো 7টা, আর 335 10টা। 12, 18,335, তাই তো ভগবানের মোবাইল নাম্বার। এবার লক্ষ্য করুন, এটার ব্যাখ্যা করে দিই। এটা যদি কেউ পড়তে পারেন তাহলে কিন্তু আপনি ভগবান দেখতে পাবেন বা কথা বলতে পাবেন। কি? 12টি শ্রীমদ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবেন। মুসলিম সমাজে আল্লাহকে বলে নিরাকার, আমরা বলি আকার। এই নিয়ে অনেকের বিবাদ হয়। কেউ বলে আল্লাহ নিরাকার, কেউ বলে ভগবান আকার। না, সবাই তাকাবেন। মায়েরা যখন রান্না করেন হাঁড়িতে জলটা দেন, জলটা যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন যদি থালাটা ধরেন তাহলে দেখবেন বিন্দু বিন্দু জল দেখা যায়, আকার। কিন্তু যদি থালাটাকে ছাড়িয়ে দিন দেখবেন নিরাকার হয়ে যাবে। ফ্রিজের মধ্যে জল রাখবেন বহুদিন, বরফ হয়ে যাবে। আবার ফ্রিজ থেকে বরফটাকে বের করুন, জল হয়ে যাবে। কারো কাছে তিনি আকার, কারো কাছে তিনি নিরাকার। একটা কথা বলি, ভগবান অনেকে বলে ভগবানের আকার নেই, কিন্তু একটা কথা বলি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর তাদের মূর্তি যদি রাস্তাতে আপনি তৈরি করে রাখেন, সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পেরিয়ে যায়, সে কি রাগ করবে? সে বরং খুশি হবে, আমার মূর্তি তৈরি করে আমাকে কত সম্মান দিচ্ছে। ওই জন্য ভগবান বলছে আমি কারো কাছে আকারে আছি, কারো কাছে নিরাকারে আছি। এইদিকে আমি কারো বিভিন্ন নামে আছি। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমার বাবা বলছে ওটা আমার ছেলে, আমার মামা বলছে ওটা আমার ভাগ্নি, আবার আমার কাকু বলছে ওটা আমার ভাইপো, আমার দাদু বলছে ওটা আমার নাতি। আমি প্রদীপ পাল, কেউ ভাইপো, কেউ দাদু, কেউ নাতি, কেউ অনেক রকম বলছে। ভগবান একই, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, আবার কেউ তখন কি বলছে বলুন তো, আবার কেউ দেখুন তাকে কি বলছে, হ্যাঁ ভগবান বলছে, কিন্তু তিনি একটাই আছেন। একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের চণ্ডীপুরে ওই পাড়ার একটা ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ে বিয়ে হলো, প্রমাণটা দিদি। ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হলো। কিছু মনে করবেন না, গ্রামে গ্রামে বিয়ে হলে একটা সুবিধা একটা অসুবিধা। মেয়েদেরও সুবিধা, ছেলেদেরও সুবিধা। ছেলে জামাই যে হয় তাকে বারবার প্যাকেটে মিষ্টি নিয়ে যেতে হয় না, গ্রামে বটে যাচ্ছে আর খেয়ে চলে আসছে। আর যাদের গ্রামে হচ্ছে অপরাধ নেবেন না। আর মেয়েদের একটা সুবিধা কি বলুন তো, ঝগড়া হলেই ব্যাগ গুটিয়ে থানা বাড়ি মানে বাবার বাড়ি চলে যাচ্ছে। এটা আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয় সুবিধা। একদিন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়েছে, স্ত্রী বলছে শোনো তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তখন স্বামী বলছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি বীরভূম প্রদীপ পালের বাড়ি চলে যাব। মেয়েটি বলছে যাও না কেন? ও রেগে গিয়ে স্টেশনে বসে আছে স্বামীটা, আর স্ত্রী কি করেছে, সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে। এখন যেই না সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে, এখন দুটি মাত্র ছেলে, একটা ছেলে মেয়ে, ওরা স্কুল থেকে এসে জিজ্ঞেস করছে পাড়ার কাকুকে, কাকু আমার মা কই, আমার মা কই? বলছে তোর মা গেছে ওর বাপের বাড়ি। ছেলেগুলো বলছে মা যদি যায় বাপের বাড়ি তাহলে চল আমরা চলে যাই মামার বাড়ি। স্বামী এসে বলছে সেই ছেলেটাকে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি।
এই ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। তাহলে বৌদি যদি যায় তোর বাপের বাড়ি, ছেলেগুলো যায় মামার বাড়ি, আমি চলে যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? জোরে বলুন। একটাই। জোরে বলুন একসঙ্গে, মহাপ্রভু কি? নিতাই চাঁদ কি? আচ্ছা, আপন আপন গুরুদেব কি? উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কি? ভক্তিমতে মায়া কি? কমিটি বৃন্দ কি? জোরে বলুন, রাধা রানী কি? আচ্ছা, মহাপ্রভু একটা বাণী বলতে বলতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। তিনি বলছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হিন্দু সমাজের ধর্ম শিক্ষা দেবার কোনো স্কুল নাই। মহাপ্রভু স্কুল তৈরি করলেন যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, যেখানে ধর্ম শিক্ষা পান। আপনারা যারা ছেলে মেয়ে নিয়ে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে বলবো অন্তত হরিবাসরে যেখানে পছন্দ হবে আপনি অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বসুন, কীর্তন শুনুন, দেখবেন আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। আজকে আপনি বিপদে পড়বেন, ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে রক্ষা করবে না। কেন বলুন তো? আপনি ভগবানের নাম শোনেন নাই, ভগবানের নাম করেন নাই। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যদি হন, ভগবানের নাম যদি করেন, বিপদকালে ভগবান কিন্তু আপনার কাছে চলে আসবে। এই জন্য বারবার বলবো, ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে 20,000 টাকা হয়, সেরকম হরিনামের ব্যাংকে যদি আপনি দেহটাকে জমা দেন, একদিন দেখবেন আপনি ডবল করে ফিরে পাবেন। ওই সবাই মিলে একসঙ্গে আমরা গাইব, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত ওঠান, সবাই হাত ওঠান, একসঙ্গে উঠাবেন, একসঙ্গে উঠাবেন, একসঙ্গে হবে কিন্তু। এমন তালি দেবেন, এই যে ক্যামেরা হচ্ছে না, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, সবাই দেখাবে আপনাদের। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তার আগে যারা কীর্তন শুনতে এসছেন তারা তিলক করতে পারবেন কাল থেকে। আস্তে, যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই কাল থেকে তিলক করবেন। তবে কি তিলক করবেন? আমার মতো তিলক যদি আপনাদের করতে কারো লজ্জা হয়, তুলসী মন্দিরে জল ঢালার, এইদিকে এইদিকে, তুলসী মন্দিরে জল ঢালার পর আপনি নিজের কপালে একটা ফোঁটা নেবেন। কেন বলুন তো? আগে লাইনে দাঁড়ান, ডাক পাবেন। একটু প্রমাণ দিই। এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠির বুড়ো আঙ্গুল। এটার নাম কি মা? জোরে বলুন। তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, তাকে জিজ্ঞেস করবেন, বাবা আমাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো। তিনি যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ মানুষ হন, তিনি অন্য আঙ্গুলে দেবেন না, তিনি আপনাকে এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে। তিলক যদি করছেন, কেউ যদি বলছে একটা ফোঁটা দিয়ে দাও, কোনো আঙ্গুলে দেওয়া চলবে না। আপনি কাউকে তিলকের ফোঁটা দিলে সবসময় এই আঙ্গুলে একটা ফোঁটা তার কপালে দিয়ে দেবেন, অন্য আঙ্গুলে চলবে না। আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা আমার বাড়ির পাশে কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করতে হয়। কোন আঙ্গুলে তিলক করবেন? সব আঙ্গুলে করা যায় না। তর্জনী সবাই শিখে নিয়ে যান, তর্জনীতে তিলক করা যায়। আপনি নিজে তিলক করবেন কোন আঙ্গুলে? আপনি নিজে তিলক করবেন এই আঙ্গুলে, মানে মধ্যমা। নিজেকে যখন তিলক করবেন, আর যখন ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন, অনামিকা এই আঙ্গুলে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যাই দেবেন গোবিন্দকে, অনামিকা। এই আঙ্গুলটা কেন অনামিকা বলুন তো মায়েরা? যারা গুরুমন্ত্র জপ করছেন তারা দেখবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। মিলিয়ে দেখে নিন, সবার কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। এই আঙ্গুলটা খুব দাম, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল, খুব দামি আঙ্গুল। তো সবাই লক্ষ্য করুন, যেমন কন্যাদায়গ্রস্ত পিতা ঘটকের সামনে গিয়ে বলে একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দিন, সেরকম যারা প্রকৃত ভক্ত এবং ভক্তিমতী মা, তারা গুরুচরণে নিজেকে সমর্পণ করে বলুন, গোবিন্দের সঙ্গে আমার যোগাযোগ করে দিন। হরি বল। যার জীবনে গুরু হয় নাই, তার জীবনে কোনো লাভ নাই। গুরুমন্ত্র না নিলে আপনি হরিনাম করতে পাবেন, আপনি মন্দিরে যেতে পাবেন, আপনি সবই করতে পাবেন, কিন্তু ভগবানকে সেবা দেবার অধিকার পাবেন না। এই সেবা দেবার অধিকার একমাত্র আপনার গুরু আপনাকে শিখিয়ে দেবে। আমি যে বই থেকে বলছি কথাগুলো, যারা বইপত্র পড়েন তারা একটু মানিয়ে নেবেন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। বইটার নাম স্কন্দ পুরাণ। গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন, গোবিন্দ ভজনার অধিকার আপনার থাকবে না। এইদিকে তাকান মায়েরা,
গু মানে অন্ধকার, রু মানে আলো। যখনই গুরু মন্ত্র জপ করবেন তখন মাথায় রাখতে হবে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজনা করবেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে জাতিতে শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃত বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মানে গুরুর জ্ঞান থাকতে হবে তবে তিনি গুরু। সবাই তাকান, যে গুরুর গুরুত্ব নাই ওই গুরুর কোনো দাম নাই। চৈতন্য চরিতামৃতে বলছে ব্রাহ্মণ দেখে গুরু করতে হবে তা নয়, শূদ্র দেখে করতে হবে তা নয়, ভজনীয় গুরু করতে হবে, তত্ত্ব জানা গুরু করতে হবে, জীবনে কিছু জানতে পারবেন। শরীরে কঠিন অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, রোগ সারাবে। যদি পাকা ডাক্তার হয় রোগ সারাবে, কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে। জীবনে গুরু যদি করতে হয় তা পাকা গুরু করুন, জীবন সুন্দর হবে। কাঁচা গুরু করলে জীবন খারাপ হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, এই কথার একটা মানে বলে দিই। এটার মানে কি, আপনার ভেতরে অজ্ঞানতার অন্ধকার গুরুর জ্ঞানের শলাকা দিয়ে দূর করবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। আপনি যখনই গুরুর কাছে বসবেন গুরু ভালো ভালো কথা আপনাকে শোনাবে, উনি সংসারের কথা বলবেন না। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 34তম 80তম অধ্যায় 34তম শ্লোক দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে। কি বলছে? জীবনে যদি কেউ গুরু করতে না পারে তবে তার জীবনে কোনো দাম নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, এই জন্য বলে দি, যে যেখানে বসে আছেন মায়েরা, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেঁকে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে করবে না। রাস্তায় এখানেও পার্টি আছে নাকি? হ্যাঁ, পার্টি আছে মনে হচ্ছে তো। এই দিকে তাকান। হ্যাঁ, মানে সব জায়গাতেই জগাই মাধাই থাকতে পারে। মানে বাংলাতে কীর্তন হচ্ছে, ইংরেজিতে বাক্য বলছেন, সব জায়গাতে হয়। গোবিন্দ কৃপা করুক আপনাকে। বেশ বেশ। এখন ডোজ যদি দিতে হয় তাহলে আপনি সোজা করে ছেড়ে দেবো আমি, ডোজ যদি আমি দিই একবার। কিন্তু ডোজ দেবো না বেশি, কারণ একদিনের জন্য এসেছি, সময়টা খুব সংক্ষেপ। বক্তব্যগুলো মানে পরিষ্কার আলোচনাগুলো করি যাতে আপনাদের, এইদিকে বাচ্চাদের শব্দ, এই যে বাবা, বক্তব্যগুলো শুনবেন, ভালো ভালো কথাগুলো শুনবেন। গুরুর নাম কিন্তু আপনারা, কেউ যদি জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে কানে হাত দেবেন, তারপর নাম বলবেন, নাহলে অন্যায় হয়। গুরুর নাম বলবার আগে তার আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন, তবে গুরু নাম বলা যাবে। এ আবার সবাই জেনে নিন, গুরু যাকে তাকে করবেন না। আগে বলেছি, গুরুর ছবি যদি বাড়িতে রাখতে হয় যে কোনো জায়গাতে রাখা যাবে না। কৃষ্ণের ছবি ওপরে, দেবতার নিচে, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পাতা, রাধার হাতে তুলসী পাতা, গুরুদেবের বক্ষে তুলসী পাতা, পায়ে নয়। কিন্তু আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, প্যাকেট নিয়ে যাবেন, মিষ্টি ফল টল নিয়ে। কিন্তু গুরু যদি আপনার বাড়িতে আসে, সে খালি হাতে আসে, গুরুত্ব নাই। ও নিতে এসেছে, দিতে নয়। যখন আপনার বাড়ি যাবে, যিনি প্রকৃত গুরু হবে, খালি হাতে যাবে না, কিছু নিয়ে যাবে। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, গুরু যেন এইরকম না হয়। সবাই তাকাবেন আমার দিকে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরুমন্ত্র নিয়েছে, 1 বছর হয়েছে। গুরুদেব এসেছে, আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু একবার আসুন, আমার গুরু বাবা এসেছে, আপনাকে দেখতে চাইছে। আমি গেলাম, নমস্কার করলাম, বসে আছি চেয়ারে, ভদ্রলোক বসে আছেন। তো মেয়েটি গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে ভালো করে। যখনই পাটা ধুয়ে দিচ্ছে তখন গুরুদেব দিব্যি পা ধোয়া নিলেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন গুরুদেবকে তার মানে মেয়ে যে শিষ্যা, সে কি করলো, 1 গ্লাস জল দিতে গেল। বাবা মিষ্টি জল দিলাম, একটু পান করুন। না না, তোর হাতে এখন পান করবো না। বলে কেন? তোর এখনো ঠিক মতো সেবা টেবা হয় নাই, মানে ঠিক মতো ধর্মটর্ম করতে পারিসনি। মেয়েটি বলছে, আপনি তো আমাকে গুরুমন্ত্র দেবার আগে বললেন যে গোবিন্দ স্বয়ং তোর হাতে খাবে যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি। তা আমি তো গুরুমন্ত্র নিচ্ছি, স্বয়ং গোবিন্দ খাবে, তুমি খাবে না কেন গুরু বাবা? বলছে, না না, এখন তোর ধর্মকর্ম ভালো হয় নাই, পরে তোর হাতে খাবো, এখন ঠিক হয় নাই। বলছে, তাহলে এক কাজ করো, আমার হাতে জল খাবে না? বলে, না, তোর হাতে জল খাবো না, তোর এখন পবিত্রতা আসে নাই। সঙ্গে সঙ্গে মেয়েটি কি করেছে, 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়েছে। এই যে দেখে 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়ে বলছে, বাবা এই জলটা চলবে? বলছে, হ্যাঁ চলবে।
বলছে আচ্ছা আমার হাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জল খেলেন না, এই বোতলের মধ্যে যে লোকটা জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছেন? যুক্তির কথাগুলো শুনবেন। আমি কিন্তু মুচকি মুচকি হাসছি, মেয়ে কিন্তু জবাব দিচ্ছে দারুণ। এখন গুরু বাবা বলছে ও সব জানার দরকার নেই, পরিষ্কার জল দিতে পারিস। বলছে এই যে লোকটা জলটা ভরেছে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? বলে তবে জল খাবার দরকার নাই, এক কাজ কর গ্যাস সিলিন্ডার দিয়ে আমি রান্না করে নিই। এখন গ্যাস সিলিন্ডারটা দিয়েছে আর মেয়েটি বলছে গতকাল যে ওটাতে মাছ মাংস রান্না হয় না তুমি জানলে কি করে? বলছে তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য শুকনো মুড়ি আছে দিয়ে দে। এখন যেই না মুড়ির কথা বলেছে মেয়েটি বলছে এতে তো আরো বেশি গন্ডগোল। বলে বুঝলাম না। বলছে আপনি মুড়ির কলে কোনোদিন গিয়েছেন? যদি কারো মুড়ির কল থেকে অপরাধ নেবেন না। মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না যায়নি। বলে গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু যেন এরকম না হয়, গুরু যেন এরকম হয় আপনাকে মন্ত্র দেওয়ার পর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়াবেন। আমাদেরকে প্রায় কমিটি বলে সবার হাতে খাবেন তো? হ্যাঁ আমি তো মায়েদের হাতে খাবোই। আমার মা জননীরা যারা এসেছেন, যারা রান্না করেন, তাদের মধ্যে খুব আধ্যাত্মিক চেতনা থাকে, ভক্তি থাকে। মায়েরা সুন্দর রান্না করতে পারে, যতটুকু খাওয়াই খুব ভক্তি ভরে সেবা করাই। অতএব মায়েদের হাতেই খাবো, কোনো অসুবিধা নেই, কোনো রাঁধুনি করার দরকার নেই। আমার মা যতটুকু রান্না করবে এটাই কাছে আমার কাছে অমৃত হবে। এবং সত্যিই বাড়িতে মায়েরা কিন্তু এত পবিত্রভাবে রান্না করে, এই ভক্তি দেখে আপনাদের আমি খুব খুশি। এবং প্রতি জায়গাতে বলি আপনাদের বাড়িতে যে মেয়েরা আছে তারাই রান্না করবে, ওদের হাতেই সেবা করবে। আসুন, এখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আমার গৌড়ের সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে তোর গৌড়ের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি? তোর গৌড়ের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি? তোর গৌড়ের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করব। বলে কি রকম? আকাশের বিদ্যুৎ চমক দিলে, কাঞ্চনা বলছে দেখবি পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌরে বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? বিষ্ণুপ্রিয়া বলছে তুই ঠিকই বলেছিস, গন্ডগোল আছে। আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায় বজ্রাঘাতে, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি কখনো কখনো প্রাণ ফিরে পায়। শুনবেন শুনবেন, শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামের গুণে মৃত পুত্র বেঁচেছিল, শাস্ত্র বলছে, আমরা বলি নাই। বেঁচেছিল না মা? জোরে বলুন হ্যাঁ না না, বেঁচেছিল না? আচ্ছা বলছে তাহলে হলো না? বলছে না হলো না। তবে একটা কথা বলি, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি। তোর গৌর ফুল দেখতে যেমন সোন ফুল দেখতে সেই রকম সুন্দর দেখতে, সোন ফুলের যেমন রোগ তোর গৌরের সেরকম রং। বলছে না না। বিষ্ণুপ্রিয়া বলছে ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনোদিনই কাঁটা পোকা থাকে না। আমার গৌর ফুল হলো নিষ্কণ্টক ফুল। কমল তুলিতে ক্ষান্ত, হ্যাঁ কি বলছে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে? পদ্ম ফুল তুলতে গেলে, গোলাপ নিতে গেলে কাঁটা লাগে, কিন্তু গৌর ফুলে। আচ্ছা আচ্ছা বুঝে নিলাম বুঝে নিলাম, তোর গৌরের সঙ্গে তাকে সূর্যের সঙ্গে তুলনা করলাম। বলছে না হবে না। বলে কেন? বিষ্ণুপ্রিয়া বলছে বল সূর্যের সঙ্গে কি তুলনা করলি? কাঞ্চনা বলছে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে না না। বিষ্ণুপ্রিয়া বলছে এটাও হলো না। আকাশে সূর্য উঠলে, এইদিকে আকাশে সূর্য উঠলে কি হয় মায়েরা? পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু সূর্যের তাপে মানুষ ঝলসে যায়। আর গৌর সূর্য যদি কারো হৃদয় মাঝে একবার উদয় হয়, তার হৃদয় আবার শান্তি হয়ে যায়। বলছে তাই নাকি? তবে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করি। বলছে কিরকম? বলছে চাঁদ আকাশে উদয় হলে পৃথিবী শান্ত ঠান্ডা হয়ে যায় চাঁদের আলোতে, আর তোর গৌর চাঁদের আলোতে হৃদয় ঠান্ডা হয়ে যায়, একই হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে না না হলো না। বলে কেন? আকাশের চাঁদ উদয় হয়, ও তো শুধু রাতেই উদয় হয়, আমার গৌর চাঁদ দিবা রাত্রি উদয় হয়। সুতরাং গৌরের সঙ্গে তুলনা করিস না। আকাশের চাঁদ দেখতে ভালো, কিন্তু তার স্বভাবে ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। কাঞ্চনা বলে এবার শেষ তুলনাটা করি। বলে কি?
তোর গৌরকে সোনার সঙ্গে তুলনা করি। সোনা মানে এই যে মায়েরা সোনা বোঝেন তো, দু চারজন পড়েছে আবার ঢাকা দিচ্ছে তাড়াতাড়ি। না না, ঢাকা দেবেন না, আপনারা পড়ুন। আচ্ছা মায়েরা, সোনা কে বলে? কোন ভদ্রলোক? সবাই লক্ষ্য করুন, কমিটি একটু সাবধান থাকবে না। কীর্তন চলাকালীন দুই চারজন নেশা টেশা করে চিৎকার করছে পাশ থেকে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বলছে সোনার সঙ্গে তুলনা করব। কি সোনা মায়েরা? সবাই লক্ষ্য করুন, কি সোনা? বলছে সোনা দেখতে কাঁচা সোনা যেমন, তোর গৌর সোনা সেরকম গায়ের রং। বলছে না রে, কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলছে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায় তবে তার চোর ডাকাতের ভয়ই থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবার হৃদয় মাঝে রেখে দেয় তার চোর ডাকাতের ভয় নিতাই গৌর হরি বল। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করিব বসন যেখানে জ্বালা। আমারে গৌরী রতন করি যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে জ্বালা। গৌর বরণ মাটি দিয়া সজনী হরি কাঞ্চন রে পারিয়া ভাসাব গঙ্গায়। জাতি কুলমুলারে রাগব না, আমি জাতি কুল রাগিব কুলমুলারে রাগব না, আমি জাতি কুলমুলার রাখিব না রে। ভাসাব গঙ্গার জলে জাতি কুলমুলারে রাগব না, আমি ভাসাব গঙ্গার জলে জাতি কুলমুলারে রাগব না, ভাসাব গঙ্গার জলে, জাতি কুলমুলার রাগিব না, ভাসাব গঙ্গার জলে, জাতি কুলমুলার রাগিব না রে, জাতি কুলমুলার রাখিব না রে। আমি কুলমার সব পারিয়া ভাসাব গঙ্গা, জাতি কুলমুলার পারিয়া ভাসাব গঙ্গার জলে। জোরে বলুন মহাপ্রভু কি? ভগবান বললেন, আস্তে, ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি। সবাই তাকান। মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। সত্যিকারের কথা বলুন, হাত নড়ে? জোরে বলুন হাত নড়ে? বলবেন কিন্তু আপনারা। মন্দিরে আমি থাকি, হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলি না, মুখ আছে কিন্তু খাই না। তাহলে কি আপেল করা লেবু নিয়ে যাবেন না? ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? আপনার স্বামী টাকা নাও থাকতে পারে, বাড়িতে দুটো কলা আছে সেটাই নিয়ে যান, ভক্তি ভরে নিয়ে যান। আর এক থালা ফল নিয়ে গেলেন লোককে দেখাতে দেখাতে, ওতে কোনো লাভ হলো না। কি বলছে? মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলে না, চোখ আছে কিন্তু দেখি না,
কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। একবার সবাই শুনবেন মন দিয়ে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। কীর্তন শুনতে গেলে খুব মন লাগিয়ে শুনতে হয়। যদি বুদ্ধিমান ছাত্র হয় মাস্টারমশাইয়ের কাছে বসে, যদি মন দিয়ে শোনে পরীক্ষায় পাস তো করবেই। আর যে ফাঁকিবাজ ছেলে হয়, খালি ঘড়ি দেখে বারবার, তাহলে তার তো নেতাই গৌর হরি বল হয়ে যায়। সবাই তাকাবেন না দিকে। ভগবান বললেন আমার মন্দিরের দিকে তাকিও না, আমি কোথায় আছি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। শুনবেন, একটা বট গাছ, জোরে বলুন, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কীর্তন শুনলে হবে না, বলতে হবে, তবে মজা আছে। কি বললাম? কুমড়ো ফল কত ওজন? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি। এইদিকে ভগবান বললেন বট গাছটা এত বড় গাছ, এর ফলটা ছোট দিলাম, কিন্তু কুমড়ো ফলটা বড় দিলাম। বলে বট গাছটা এত বড় গাছ, তার তো 50 কেজি করে একটা করে ফল উচিত ছিল, তুমি 5 গ্রাম দিলে কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়াতে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিল। শুনবেন ভালো করে। এইদিকে একটি রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, নিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ আমার বড় ভেঙে যেত। মায়েরা, ভগবান বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। যদি ছোট জনক পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে, হাই হাই বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উঠে যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। উঠে যে সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। আজ পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। এই যে আবার কি শুনবেন, মজা আছে। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত কত জাতির ফুল। আবার বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা ও মূল, যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা উঠে মূল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি পারবো। সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো ও করেছে, দেখো সেই তো করেছে, ঈশ্বরে পরমেশ্বরে সেই তো করেছে। ওরে ঈশ্বরী পরমেশ্বর সেই তো করেছে। আচ্ছা, আপনার একটু হাত তুলে বলবেন বিজ্ঞান বড় না ধর্ম বড়? এখন তো হরিবাসর এসছেন, ধর্ম বড় তো বলতেই হবে, কিন্তু ভেতর ভেতর অনেকে ভাবছে বিজ্ঞান বড়। একটা কথা আপনাদের বলে দিই, বিজ্ঞান বড় না ধর্ম বড় একটু বলে দিই। বিজ্ঞান, একজন বলছে বিজ্ঞান চোখ খারাপ হয়ে গেলে চশমা দেয়, যেটা বলুন হ্যাঁ না না অনেকে পড়েছেন। আচ্ছা, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেয়, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেয়। কিন্তু বলুন তো কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইনজেকশন দেয় নাকি? রাধে রাধে। বলুন বলুন বলুন, জোরে বলুন। আজকে সারা রাত্রি কীর্তন হবে, যা হবে হবে। অত ভয় খাবার দরকার নেই, ঠিক সময় আমি নিতাই গৌর হরিবল করে দেবো, কারণ পরের দল আছে তো, ওই জন্য খুব কষ্ট হয়। কারণ বলতে এইটুকু সময়ের মধ্যে কি করবেন আপনি? দেবার তো অনেক কিছু আছে, কিন্তু কি করবেন? আচ্ছা, কোনো 6 ঘন্টা বলেছি, সবাই লক্ষ্য করুন মায়েরা। কি বললাম? কোন মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে কোনো ওষুধ ইনজেকশন আছে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান কি তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। মায়েরা, একথা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? জোরে বলুন। চুল পারে? আচ্ছা মায়েরা, সবাই লক্ষ্য করুন। তাহলে কোন মানুষের চরিত্র পরিবর্তন হলে ইনজেকশন, আপনাদের এলাকায় কোনো ডাক্তার থাকলে বলবেন, দেখবেন বলে মদ ছাড়ানো হবে, এই ডাক্তার আসছে, বলে না?
মাথা খারাপ হয়ে গেছে এই ডাক্তার আসছে, কিন্তু কোথাও বলছে চরিত্র খারাপ হয়েছে এই ডাক্তার আসছে, এইখানে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আজ নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আমাদের শাস্ত্রে প্রমাণ আছে ধর্ম চরিত্র পরিবর্তন করতে পারে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে। 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 রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। সবাই আমি আগেই বলেছি মনকে স্থির করতে হবে। আর কি দেখলি? আমি দেখলাম গোবিন্দের কপালে একটা তিলক দেখলাম। সবাই শুনবেন, আমি কি দেখলাম জানিস? টলমল অলক। আস্তে 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 আস্তে, এদিকে এদিকে এদিকে। ভাবের কীর্তন শুনতে গেলে শুনতে হবে কি? টলমল অলক তিলক মুখ ঝলক। টলমল অলক তিলক মুখ ঝলক। এইদিকে 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 এইদিকে। আমাদের পাড়ায় আমি যেখানে বাস করি, কিছু মনে করবেন না, আগে গ্রামে বাস করতাম, এখন একটু বাজার দিকে এসেছি। তো ওইখানে একটি মেয়ে আমার পাশের বাড়িতে নিরামিষ খায়, তিলক নেয়, মালা নেই। পাশের বাড়ির মেয়ে ছেলেগুলোর পেছনে লেগে যায়। কি বলে জানেন? বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করছি। এটাই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কিন্তু আমি আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব, তিলক এইরকম করে না নিলেও তিলক নেওয়া যায়। আগে স্কুলের লাইনে দাঁড়ান, ডাক পাবেন। টলমল টলমলা অলকা তিলক মুখ ঝলক। আমি টলমল অলক তিলক মুখ ঝলক। আখি ঘন আধা নান আরে কি বা অজে ভাগতি ঘন আধা নারে কি বল। আখি ঘন আধা নান আরে কি বা অজে ভাবকে ঘন আধার না ইয়ারে কি বা। তিলক ঝলমল 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 করে, তিলক ঝলমল 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 করে। ঝলমল 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 ও করে। তিলক ঝলমল 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 করে। যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে। ওই দেখ যুবতী ঝলমল করে। তিলক ঝলমল 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 করে। আখি ঘন আধা নান আরে কি বা অজে ভাবকে ঘন আধার না ইয়ারে কি বা। আবকে ধন নাই আরে কি বল। এইদিকে গঙ্গায় জল আনতে গিয়েছিল, তার নাম হচ্ছে কি? বিষ্ণুপ্রিয়া। গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখার পর ঘরে এসে সব ভুলে গেছে। মা চমকে যাবেন না। মা জিজ্ঞেস করছে, আচ্ছা প্রিয়া তোর কি হয়েছে রে? তোকে বললাম শিলে একটু হলুদ মেটে দে, তুই হলুদের দিকে তাকিয়ে রইলি, কথা বলিস না কেন? আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি বাড়িতে আনন্দে খুশিতে থাকে, হঠাৎ যদি চুপ করে যায়, বাবা মায়ের সঙ্গে কথা না বলে, তখন বাবা মায়ের একটা বুদ্ধি আছে মেয়ের মনের কথাটা বের করার। সেই বুদ্ধিটা আপনারা শিখে নিন, যেটা বিষ্ণুপ্রিয়ার বাবা করেছিল আর মা করেছিল। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যখন চুপচাপ বসে আছে, তখন বাবা বলা বলি করছে তার মাকে, হ্যাঁ গো মেয়েটা বেশ হাসি খুশি ছিল, চুপ করে গেল কেন? মেয়ের বান্ধবীকে ডেকে তার মনের কথাটা জানতে হয়। মেয়ে যদি মনের কথা তার বাবা মাকে না বলে,
তবে মেয়ে তার বান্ধবীকে কিন্তু কথা বলবেই। তো বিষ্ণুপ্রিয়ার একজন প্রিয় বান্ধবী ছিল, তার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে প্রিয়া, তুই সুন্দর হাসি খুশি থাকিস, চুপ করে গেলি কেন, কি হয়েছে? আমি তো তোর মরম সখী, আমাকে তোর মনের কথা বল। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, কাউকে বলি না, তোকে বলি শোন, আপন মরম কথা না কহিবি যথা তথা। দেখুন মায়েরা, বান্ধবী অনেক হতে পারে, বন্ধু অনেক হতে পারে, কিন্তু আপনার দুঃখের কথা, মনের কথা যদি কেউ কাউকে না বলে, সে প্রিয় বান্ধবী কিন্তু আপনার দুঃখের কথা যদি শুনতে পারে। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, আমি এমন একজনকে দেখলাম যাকে, আবার রেভাব হয়ে যাচ্ছে, মাইক চালানো শিখতে হবে তোমাকে, পরিষ্কার কথা। এত সুন্দর পরিবেশ এই দত্তফুলিয়াতে, আমি নমস্কার জানালাম আপনাদেরকে, দারুণ পরিবেশ, কিন্তু আমার খুব কষ্ট লাগলো এই জায়গাটাতে। এ একেবারে মেকআপ করতে পারছে না, এ নিজেকে বুঝতেই পারছে না যে কার কত কোনটা সাউন্ড হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোনো লোক পাঠাচ্ছে না এখানে যে একটা ছেলেকে বসাতে হবে, কোথায় গন্ডগোল হচ্ছে, চুপচাপ বসে আছে। অথচ আমরা এখানে কিচ্ছু বুঝতে পারছি, আমারটা কখনো বাড়াচ্ছে তো এটা কমাচ্ছে, এটা বাড়াচ্ছে তো আমারটা কমাচ্ছে। একটা সাউন্ড থাকবে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। আমি একটা ছোট্ট কথা বলে যাই, আপনার সাউন্ডের বদনাম হবে, আমার গান খারাপ হতে পারে, কিন্তু মাথায় রাখবেন আপনি, আমি কিন্তু পশ্চিমবাংলার জেলায় জেলায় ঘুরি, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ঘুরি, ভারতবর্ষের বাইরে ঘুরি, আমার অভাব নেই, কিন্তু আপনার সমস্যা আছে। আপনি এখানে মাইক খারাপ করলে এলাকা ভিত্তিক আপনার বদনাম হতে পারে, বা আপনার মালিকের বদনাম হতে পারে। তাই বারবার বললাম, আপনি মাইক সেট ঠিক করুন, কারণ গান করতে করতে এদের কথাগুলো যদি নাই বোঝা যায় তাহলে কি হবে? এই যে আমারটা এখন ঠিক করেছেন, এদের এখন কিছু নেই, হ্যালো হ্যালো করে যাচ্ছে, এদের খোলটা তো বাজছেই না, মানে এই তো বাঁ দিকে খোলটা বন্ধ হয়ে আছে, ভালো করে দেখো বাঁ দিকটা বন্ধ হয়ে আছে, তুমি চুপচাপ আছো, কিছু বুঝছোই না, এবং এমনি করছে আমাকে ইচ্ছা করে, ঠিক আছে ঠিক আছে আর কি, তাহলে আর কিছু বলার নেই। এবার কমিটি বুঝবে। হরে কৃষ্ণ। তো সবাই যাক, বেশি কিছু তোমাকে বলার দরকার নেই, আমি একদিনের জন্য এসেছি, তুমি ভালো করার চেষ্টা করো। জোরে বলুন রাধা রানী কি। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা শোন শোন, আমি একজনকে দেখলাম যাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মন এক হয়ে গেল, আমি দিয়ে ফেললাম রে মনটা। কাকে? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি, রূপ দেখিয়া সজমনি আমি অরূপ দেখিয়া আকুলি বিকুলি। মায়েরা, আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণদেব মাকে বলতো মাখা মাখা মাখা। একজন শিষ্য জিজ্ঞেস করছো ঠাকুরকে, তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ রে খাই। ওই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? রামকৃষ্ণদেব বলছে, ডাকার মতো ডাকবি দেখবি মা খাবে। বলছে বুঝতে পারলাম না। বলছে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বললো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর কথায় কথায় শালা বলতো, তবে আই শালা এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে, হ্যাঁ রে, জলে যখন ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে।
ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, আমি পড়িলাম প্রীতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পরিণাম প্রীতির ভাগে ওই আমি পরিণাম প্রীতির ভাগে। আমার গোড়া তো কাঁচা সোনার মতো গায়ের রং, যদি কালো হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোড়া যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোড়া যদি হতো ওই আমার কালো, গোরা যদি গত কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, আমি অঞ্জন করিয়া আরে নয়নে রাখিত, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, এ কাঞ্চনা লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কতেক ভালো, লাগিত কতেক ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। আজ লাগিত ভালো, আমার গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। ওই আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। এই, গোড়া যদি ফুল হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ও ফুল, যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি কবর মশারে বাঁধিয়া রাখিত, খোপার মাঝারে বাঁধিয়া ওই আমি রাখিতাম, খোকার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। সখী আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত, কানেতে দুলিত, কানেতে দুলিত, দুল তো কানে, দুলিত কানে, দুল তো কানে, তুলিত কানে, মরমে জেনে দুল তো কানে, সজনে মরমে জেনে দুলিত কানে, আমার মরমে জেনে দুল তো কানে, মরমে জেনে তুলিত কানে, দুল তো কানে, দুল তো কানে, মরমে জেনে দুল তো কানে। আজ দুলিত কানে, দুলিত কানে, মরমে জেনে দুলিত কানে। যিনি জ্ঞানদাস পদকর্তা পদটা রচনা করছেন তিনি কি বলছেন? গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, যে জ্ঞানদাস পাই আস্বাদ করিয়া, কেন দাসে কই আসাদ করিও, জ্ঞানদাস পাই আস্বাদ করিয়া, দাস কই আসাদ করিয়া, মজিত কুলের মধু, মজিত কুলের আমার কেন দাসে কই আসাদ করিয়া, অজিত কুলের মধু, অজিত কুলের মধু, মজিত তারা, অজিত তোরা, মজিত তারা, মরিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা অজিত তোরা, কুলবধূ যারা মজিত তারা, মধু যারা মরিত তারা, গৌরে তোমার গোলামি বলে কুলবধূ যারা মজিত তারা, আজ গৌরে তোমার গোলাম বলে, ওই যে কুলবধূ যারা মজিত তারা, গৌরে তোমার হলাম বলে, কুলবধূ যারা মজিত তারা, গৌর তোমার হলাম বলে, কুলবধূ যারা মজিত কুলে তারা, মধু যারা মরিত তারা। একবার জোরে বল। তার আগে একটা কথা বলে দিই, আমাদের এই যে কমিটির ছেলেরা আছে খুব কম বয়সের ছেলেরা, এরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে, এদেরকে আশীর্বাদ করুন। আর এই ছেলেগুলো আপনাদের সামনে একটু হাত পাতবে, আপনারা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, কারণ আমি টাকার বিনিময়ে এসেছি। 1 টাকা দেওয়া মানে আমাকে অন্যায় করবেন।
এই টাকাটা ওই ছেলেগুলো হাতে দিন, ওরা অনেক কিছু করতে পারে। এই যে চণ্ডীপুর গ্রাম, এই চণ্ডীপুরে যে ছেলেগুলো রয়েছে, অক্লান্ত পরিশ্রম, ভদ্রতা এবং খুব কি বলবো বিনয়ী ভাব এদের আমাকে আকৃষ্ট করেছে। এদেরকে আপনারা সাহায্য করুন। এরা এখন চাদর নিয়ে আপনাদের সামনে যাবে। যে যেটুকু পারবেন একবারে সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন যেন বেশি কিছু দিয়ে ওরা অনেক কিছু তৈরি করতে পারে, ওরা অনেক কিছু পারতে পারে। দেখুন বাজারেও কীর্তন হয়, এখানেও হয়, সব জায়গাতেই হচ্ছে, সব জায়গায় ভালোভাবে হোক। হিন্দু সনাতন ধর্ম যেভাবে গঠিত হচ্ছে, মহাপ্রভু যেভাবে তৈরি করে গেছেন সেটাকে রক্ষা করছেন আপনারা, আমি খুব খুশি। নদিয়ার মানুষ আপনারা, মহাপ্রভুর মাটির মানুষ আপনারা। ইউটিউবের মাধ্যমে কিন্তু এই যে আমার এমকে স্টুডিও আপনারা সার্চ করবেন, দেখবেন আপনারা এত এত ভক্তগণ, শুধু এখানে নয় প্রতিটি আসরে এরকম জাঁকিয়ে ভক্ত থাকে এবং প্রতিটি আসরে মানুষ। কালকে যেখানে ছিলাম একবারে নহাটা নাকি একটা জায়গা আপনাদের আছে উত্তর চব্বিশ পরগনা, ওখানে ছিলাম তো মাঠের মধ্যে একবারে প্যাঁচমেচে মাটি, তার উপরে খড় পেতে দিয়েছে, ওঠার সময় পেছন ভিজে গেছে, কিন্তু ফাঁকা আকাশ, শুধু স্টেজটুকু করে দিয়েছে, এত লোকের প্যান্ডেল করতে পারেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই ভিজেতে বসেই কীর্তন শুনছে, শেষ হয়ে যাচ্ছে তবু মানুষ করজোরে বসে আছে। কেন? আর একটু বলুন, আর একটু শুনে যাই। এই জন্য আপনারা তো খুব খুশিতে আছেন, কারণ কমিটি যে সুন্দর ব্যবস্থা করেছেন তাতে তো আপনারা খুব ভালোভাবে আছেন। আপনারা আশীর্বাদ করুন ছেলেগুলোকে, অনুষ্ঠান যেন দিনের পর দিন আরো সুন্দর করতে পারে। ওরা যাবে আপনাদের কাছে হাত পাতবে, আপনারা কিন্তু কিছু কিছু করে দান করবেন, যে যেমন পারবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবাই মাধবাই কেশবাই নম, হই হই যাদবাই মাধবাই কেশবায় নমঃ, হরে যাদবাই মাধবাই কেশবাই নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহ, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহ, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহ। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহ। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস ভালো লাগলো না বলবো? আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো? না না, ভয় খাবেন না, মাইকম্যানকে বলি নাই, এবার কিন্তু ভালো চালাচ্ছে ও। এবার বলবো কোনটা ভালো লাগলো না। ভালো লাগলো সব, কি সুন্দর আপনারা তালি দিচ্ছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো সবাই তালি দিচ্ছেন, এটা ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা? দুই চারজন ব্যক্তি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা দিয়ে দিলে সব শেষ। এইদিকে আমার তো মনে হচ্ছে আমি ত্রিপুরাতে বাস করছি, পশ্চিমবাংলার বাইরে আসছে। পশ্চিমবাংলার বাইরে একটা রাজ্য আছে আপনারা জানেন, ত্রিপুরা। ওখানে আমি প্রতিটি আসরে গান করি, প্রচুর গান করি, এত গান করি। ত্রিপুরার মানুষ কিন্তু লীলা কীর্তনে পালা বোঝে না, কিন্তু একটা জিনিস বোঝে, কি বলুন তো, ওরা তত্ত্ব কথা খুব ভালো বোঝে। রামায়ণ মহাভারত 3 ঘন্টা ধরে বলুন, একবার চুপচাপ শুনবে অমৃতের মতো। আর যখন উলু দিতে বলবো এমন শুরু করবে, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করবে, তার আগে বন্ধ করবে না। তা আপনারা শুনে রাখুন, ভালো লাগলো কোনটা? যেটা করতালি দিলেন, কীর্তন করলেন, খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দুই চারজনকে দেখতে পাচ্ছি, হরি হর নম কৃষ্ণ যাদবায় নমঃ, এটা আমার ভালো লাগলো, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, হিন্দু সনাতন ধর্মের জন্য মহাপ্রভু কি না করলেন, আর সবাই করতালি দিচ্ছেন, দু চারজন হরি হর কৃষ্ণ, কি ভদ্রলোকের মতো ব্যবস্থা দেখতে পাচ্ছেন কি? আপনাদের এখানে নয়, অন্য জায়গায় হয়। আর যে এরকম করেছিল সে হাত নামিয়ে দিয়েছে, আর দু চারজন এখন হাত এরকম করেছে, উড়িষ্যা থেকে এসছে, বাংলা বুঝে না বলে। হাত তোলুন মায়েরা সবাই দেখি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হই হই যাদবাই মাধবাই কেশবায় নমঃ, হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহ, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহ, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহ। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। আচ্ছা, এবার এদেরটা বন্ধ করলাম, আপনার একবার কীর্তন করুন তো সবাই মিলে, এত সুন্দর কীর্তন করবেন, মহাপ্রভুকে আনন্দ দিন। বলুন সবাই, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর।
আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ, হরে রাম রাম রাম। দাঁড়ান দাঁড়ান, আপনারা কীর্তন শোনেন, আপনারা তো আমাকে দেখতে পান, কিন্তু আমি সবাইকে দেখতে পাই। আমার মাঝে মাঝে কাদের জন্য দুঃখ হয় বলুন তো, 2-4 জন সেই বেলা 3টে থেকে বসে আছে, জায়গা পাবো না বলে। ওদের ভাবটি দেখলে আমার দুঃখ হয়। মানে আপনারা কি শুধু তালি দিচ্ছেন, উনি হরে কীর্তনে যে কি মজা আছে। দাঁড়ান, আজকে যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছেন। অত ভয় খাওয়ার দরকার নেই। বেশ বেশ বেশ, সবাই মিলে বলুন, মায়েরা একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর। উচ্চস্বরে হরে কৃষ্ণ, আনন্দ করে হরে কৃষ্ণ, বাহ, বলে হারি, বাহ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, বাহ বাহ। দান দান দান, আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, এবার এলে না এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তাহলে তাহলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই হাত তুলুন। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নাই কবহ নিরূপম গৌর কি, ওরে গৌর কি শরীরে গৌর কিশোরিণী, নিরূপম গৌর কিশোরিণী, নিরূপম গৌর কিশোরিণী। আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ধীরে সুস্থে আদায় করবেন। হ্যাঁ, আর যারা দেবেন
তারা তৈরি হয়ে থাকুন দেবার জন্যে, কারণ এই সময় একটা গন্ডগোল হয় দেবার সময়। কিন্তু আমি বারবার বলবো, কান এই দিকে রাখবেন, মন এই দিকে রাখবেন, ধীরে ধীরে দান করুন, আর সবাই মিলে বলুন একসঙ্গে রাধে রাধে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানো রক্ষার্থে একটা কথা বলে যাব সবার কাছে। কাল সকাল থেকে যে যাকে দেখবেন জোরে জোরে বলবেন, কি বলবেন? রাধে রাধে। একটু জোরে বলুন মায়েরা, একটু জোরে বলুন, দোনো হাত ওঠাকে বলো, জোর সে বলো। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। কাল সকালে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। আপনি যদি হ্যালো বাদ দিয়ে পরবর্তী জনকে রাধে রাধে বলেন, ও বলতে পারে কবে থেকে হলি, বলে আমি আজ থেকে হলাম, তুই চালু করে দে। আপনিও চালু করবেন সবাই, জোরে বলুন রাধে রাধে। একবারে সবাই মাথায় কাপড়টা নিন। মাত্র 9টা পর্যন্ত আমার সময়, মানে আর 1 ঘন্টা। একটু ভক্তি ভরে শুনবেন সবাই, মাত্র আর 1 ঘন্টা সময়। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मनो वृंदावन सबाई मिले ताली दिन। चलो मन वृंदावन धाम, ओ आनंद करे, आनंद करे। चलो मन वृंदावन धाम, रति जा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। साविधान से पियो वृंदावन धाम है, धाम है, स्वाद से मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। साविधान से, साविधान से पियो वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी चलो मन वृंदावन धाम, ओ उलध्वनि, उलध्वनि, उलध्वनि। वृंदावन धाम, रति जा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से जमुना में आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, ओ देखो प्रार्थना से, जमुना प्रार्थना से जमुना में न आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा। ओ तेरी पूर्ण होगी ओ
प्यारी मिलेगी राधा प्यारी चलो बोलो वृंदावन धाम रखी जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज प्यारी मिलेंगे राधा प्यारे मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी ভগবানের রূপের কথা শুনবেন সবাই একবারে বাবু হয়ে। যে যেখানে দাঁড়িয়ে আছেন কষ্ট করে জায়গা পান নাই তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণের কৃপা আপনাদের হোক। সাইলেন্ট একবারে, আপনাদের কথাবার্তা বলা বন্ধ হবে, একসঙ্গে একভাবে কীর্তনের মাধ্যমে আসতে। রূপ গানের মাধ্যমে কি শিক্ষা আছে? ভগবানের রূপের কথা মায়েরা, রূপ কাকে বলে? আসতে, রূপ কাকে বলে? এইদিকে এইদিকে, কাজল পরে নাই অথচ চোখগুলো দেখে মনে হচ্ছে কাজল পড়েছে, এটাকেই রূপ বলা হয়। সবাই তাকাবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, ওটা আমি সহজ করে বুঝিয়ে দিলাম। বেশি সংস্কৃত বলতে গেলে বুঝতে পারবেন না, সহজ করে। যে কাজল পরে নাই অথচ চোখটা দেখলে মনে হচ্ছে কাজল কাজল, একেই রূপ বলা হয়। যে কানে দোল পরে নাই অথচ দেখতে মনে হচ্ছে কানে দোল পরে আছে, একবারে রূপ বলা হয়। ঠোঁটে লিপস্টিক নেয়নি, ঠোঁটগুলো এত সুন্দর লাল, এটাকেই প্রকৃত রূপ বলা যায়। এইদিকে এইদিকে, অপরাধ যদি না নেন মাঝে মাঝে বলবো, কারণ আমার বলা অভ্যাস, দেখা অভ্যাস। কোন কোন বাড়িতে বাসা পাই, সেই বাড়িতে কীর্তন শুরু হবার আগে মায়েরা যখন কীর্তন শুনতে আসবে তখন দেখবেন, এইদিকে তাকাবেন মায়েরা, দেখতে সে কালো হতে পারে কিন্তু আয়নার সামনে গিয়ে এরকম করে। আবার দেখবেন রংটা কালো, সাদা বার্নিশ করছে পাউডার দিয়ে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী আমি যে রংটা দিলাম ওটা পছন্দ হলো না, ওর পরে আবার বার্নিশ করতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে নারায়ণ বলছে, লক্ষ্মী যে রংটা আমি দিলাম ওতে যতই চুনকাম করুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে যাবে। ও কিন্তু পাউডার মেখে লোক ঠকাতে শুরু করেছে। কিন্তু মায়েরা সাজবেন না তা নয়, নিশ্চয়ই সাজবেন। আমার মায়েরা বোনেরা সাজতে ভালোবাসে, আপনারা অবশ্যই সাজবেন। কারণ আমার ঘরেও তো মা আছে, নাকি বলছেন? আমার ঘরেও তো মেয়ে আছে, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। তারাও তো বলে বাবা সাজতে বড় ভালো লাগে। হ্যাঁ, সাজতে তো হবেই, কিন্তু মায়েদেরকে বলে যে সাজে না অথচ দেখতে সুন্দর, ওটাই হচ্ছে রূপ। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছে। একজন পণ্ডিত পদকর্তা বলছেন, ভগবানের কোথাও রূপ আছে আবার কোথাও রূপ নাই, অরূপ স্বরূপ। ভগবানের কোথাও রূপ আছে আবার কোথাও রূপ নাই। কি গাইলেন? রজনীকান্ত সেন একটা গানের মাধ্যমে বললেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। দেখুন গানের কি মর্যাদা, যারা কীর্তন গান বোঝেন তারা শুনবেন। রজনীকান্ত সেনের গান দিয়ে শুরু করলাম ভগবানের রূপের কথা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কবি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া করি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে যে যেখানে বসে আছেন, আমি বলতে চাই, আর 1 ঘন্টা কীর্তনের মাধ্যমে কেউ গল্প করে যেন একটা সেকেন্ড নষ্ট করবেন না। প্রতিটি কথাটা আমি বলবো, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি,
আমি কেন ভেবে মরি হে। আজ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি হে। আমি কি মা বুঝি